হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে হলো সানডে 27 এপ্রিল। তো আজকে আর সকাল থেকে না, আজকে এখন বাজে হচ্ছে 1:30। তো এখন 1:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে একটা খুব স্পেশাল দিন, সেটা হচ্ছে আজকে হচ্ছে আমার মায়ের বার্থডে। তো সেই জন্য আজকে মাকে নিয়ে যাচ্ছি লাঞ্চে। তো কোথায় নিয়ে যাচ্ছি সেটা কিন্তু আমরাও কিন্তু মাকে জানাইনি যে কোথায় নিয়ে যাচ্ছি। মাকে শুধু সকাল থেকে বলেছি তুমি রেডি হয়ে নাও, আজকে আর কোনো রান্না হবে না, আজকে আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো। অ্যাকচুয়ালি আমরা অনেক দিন বাইরে বেরোইনি, প্রায় 5-6 মাস হয়ে গেল একসাথে কোথাও বেরোতে পারিনি। তার কারণটাও তোমরা জানো। তো আজকে ফাইনালি একটু সুযোগ পেয়েছি, কারণ এখন ঘরে কেউ নেই, শুধু ডোনা ভিকি বব আছে। ওদেরকে সব খাইয়ে এসিতে রেখে আমরা এখন বেরিয়ে পড়েছি। তো এখন আমরা চলে এসেছি বাগুইআটির ভিআইপি রোডের ওখানে, যে অ্যাবসলিউট বারবিকিউজ আছে। তো সেখানেই, কারণ যেহেতু তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে, ওরা আছে। তো সেই জন্য একদম বাড়ির কাছাকাছি আমরা এখানে আজকে লাঞ্চ করব। আর ডলু তো ভীষণ খুশি। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি দেখতে ভালো লাগবে। এদিন দুজনে গেছিলাম বনে। আস্তে ডলু, আস্তে, তাড়াহুড়ো করবি না। চলো ওকে ধরো, ওকে ধরো। ও ধাক ধাক করে উঠছে, দেখ না দিদার হাত ধরে। এই ভিআইপি রোডের ওপর যে অ্যাবসলিউট বারবিকিউটা আছে, এখানে আমাদের এটা সেকেন্ড টাইম ভিজিট। এর আগে আমরা যখন গেছি, আমরা সল্ট লেকের ব্রাঞ্চটায় গেছিলাম। ওদের ওখানে হিউজ মেনু থাকে, ওদের রেটটাও আলাদা। এখানকার রেটটা তুলনামূলক একটু কম। তো তোমাদেরকে সবটাই জানাবো। আর এই যে আউটলেটটা, এটা হচ্ছে একদম যে সেনকো গোল্ড আছে, তারপরে বিশাল আছে, বাজার কলকাতা আছে, একদম তার অপোজিটে স্মার্ট বাজার আছে, একদম তার অপোজিট বিল্ডিংটায় 3rd ফ্লোরে। তো এখন আমরা যাচ্ছি। আর আমরা কিন্তু ফোনে সকালবেলায় বুকিং করে রেখেছিলাম। আর ডলু যেহেতু 6 ইয়ার্সের নিচে, তো সেই জন্য ওর তো কোনো চার্জেস এখনো অবধি লাগবে না। আর আমরা সকালবেলায় দুটোর যে স্লটটা হয় সেটা বুক করেছিলাম। লাস্ট ইয়ারে যখন আমরা এসেছিলাম, ঠিক এই মে মাস নাগাদ, তখন আমাদের একটা খুব ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছিল। মানে খাবার দাবার তো ভীষণই ভালো, সেই নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু প্রচণ্ড গরম ছিল। ওদের এসিটা তখন ঠিকঠাক মতো ওয়ার্কিং ছিল না। তো এইবার ওই জন্য বারবার করে ওদেরকে রিকোয়েস্ট করেছি যাতে এসিটা ঠিকঠাক মতো চলে, নাহলে ডলুর খুব কষ্ট হয়। ইভেন জায়গাটাও তো প্রচণ্ড গরম হয়ে যায় না। তো যাই হোক, এখন আমরা এখানে বসে পড়েছি, খুব সুন্দর একটা জায়গাতে বসেছি। আর এখানে দেখো, তোমরা তো মেনুগুলো দেখতেই পাচ্ছ। মানডে টু ফ্রাইডে মোস্ট প্রবাবলি ওদের প্রাইসটা একটু কম থাকে, 549। আর স্যাটারডে সানডে ওটা থাকে হচ্ছে 749 প্লাস জিএসটি। তো এখন আমাদের টেবিলে বসে ফার্স্টে দিয়ে দিয়েছে হচ্ছে ফুচকা, পানিপুরি। এদের এখানকার ফুচকাগুলো খেতে না জাস্ট দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। আমরা তো বারবিকিউ নেশন, আমাদের একদম বাড়ির যেহেতু পাশেই ডায়মন্ড প্লাজার কাছে, বারবিকিউ নেশনে আমরা বহু খেয়েছি। কিন্তু আমার মনে হয় ইদানিং বারবিকিউ নেশনের খাবার না একটু হলেও ডিটোরিয়েট করেছে। সেই একই মেনু থাকে, কোনো রকম মেনুতে চেঞ্জেস করে না, সব জায়গাতেই এক। কিন্তু তবুও চলো ঠিক আছে, আমার অ্যাবসলিউট বারবিকিউতে প্রত্যেকটা জিনিসই ভীষণ ভালো লাগে। আর মেন আশা হচ্ছে ডলুর জন্য, কারণ ওর এই ক্রিস্পি কর্নটা খেতে প্রচণ্ড পছন্দ করে। তো এখন আমাদের দিয়ে দিয়েছে হচ্ছে ক্রিস্পি কর্ন, আর হচ্ছে পটাটো ক্যাশু একটা কি একটা আইটেম আছে, যেটা খেতে ভীষণ সুন্দর। আর দিয়েছে হচ্ছে কিমা পাও। তো চলো আর কি কি দিচ্ছে তোমরা দেখতে থাকো। তো ক্রিস্পি বেবিকর্নের পরে, কিমা পাওয়ার পরে আমাদেরকে দিয়ে দিয়েছে হচ্ছে চিকেন উইংস। আর চিকেন উইংসগুলো সত্যি বলছি কি অসাধারণ যে খেতে ছিল না, প্রত্যেকটা আইটেম জাস্ট দারুণ খেতে ছিল। আর এবারে একদম এসিও ঠিকঠাক মতো কাজ করছে, কিন্তু খাবার দাবারগুলো মারাত্মক গরম ছিল আর মারাত্মক টেস্টি ছিল। আর ডলুর জন্য কিন্তু স্পেশাল ওরা একদম লেস স্পাইসি করে বানিয়ে দিয়েছিল। যদিও ডলু এসব কিচ্ছু খায়নি, ও শুধু একটা ফুচকা খেয়েছে, একটা কিমা পাও খেয়েছে, একটা চিকেন উইংস খেয়েছে। আর ওর মোস্ট ফেভারিট হচ্ছে এই ক্রিস্পি কর্নগুলো, খুব ভালো করে খায় ও এগুলো। আর এখন দিয়ে দিয়েছে হচ্ছে, আগে আগে ওদের প্রন গ্রিল দিত, আর এইবারে দেখলাম দিয়েছে হচ্ছে প্রন পকোড়া দিয়েছে, পকোড়া টাইপের গোল্ডেন ফ্রাইড প্রন যেগুলো হয় সেগুলো দিয়েছে। আর এই দেখো গ্রিলে সব কিছু আইটেম দিয়ে দিয়েছে, ফিশ দিয়েছে, তারপরে চিকেন দিয়েছে, পাইনাপেলের একটা আইটেম ছিল কিন্তু আমরা পাইনাপেলটা নিইনি। আর পনিরটা খুব সুন্দর ছিল, কাসুন্দি পনির ছিল, খুব সুন্দর ছিল পনিরটা। প্রত্যেকটা আইটেম ভীষণ ভালো ছিল। আর আজকে যেহেতু সানডে, সেই জন্য আজকে এত ভিড় ছিল, বাপরে বাপ। তো আমরা তো এখন খাচ্ছি হচ্ছে স্টার্টার।
তো ডলুর স্টার্টার খাওয়া কমপ্লিট করে ডলু কিন্তু মেন কোর্স একদম খায় না, সে কিবা বারবিকিউ নেছেন কিবা অ্যাবসলিউট বারবিকিউ, তো ও ডাইরেক্ট চলে যায় ডেজার্টে আর ফ্রুটস খাবে। ওখানে পেঁপে নিয়েছে, পাকা পেঁপে, তারপরে তরমুজ, তারপরে যে ব্রাউনিগুলো হয় সেইগুলো, ওই খেয়েই ও পেট ভরিয়ে দেয়। আর সেরকম ও কিচ্ছু খেতে চায় না, দেখতেই পাচ্ছ সব ফ্রুটস আছে আর ম্যাঙ্গো কাস্টার্ড এরকম একটা কিছু দিয়েছে। তো এগুলো যখন আমরা খাবো তখন তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আর কি কি খাচ্ছি তোমরা দেখো। এখানে সৌরভের আবার ফেভারিট এখানকার হচ্ছে চিকেন লেমন কোরিয়ান্ডার স্যুপ, ও এটা খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আমার এই বাফেটে এসে আমার স্যুপ খেতে একদমই ভালো লাগে না। আর এই স্যুপটা যেন আমার খুব একটা ফেভারিট না, সৌরভের ভীষণ ভালো লাগে ওই লেমন জেস্টের যে ফ্লেভারটা থাকে, যেটার জন্য ওর ভীষণ ভালো লাগে। তো তোমরা যদি এসে থাকো কারা কারা খেয়েছো আমায় কমেন্ট করে জানিও আর তোমাদের কেমন লেগেছে। এবার হচ্ছে মেন কোর্সের পালা। তো মেন কোর্সে আজকে অনেক কিছুই আইটেম আছে, তো কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। ডলু তো এখানে ডেজার্ট খেতেই ব্যস্ত। আর এখানে মা আজকে নিয়েছে হচ্ছে আম ডাল, যেটা খেতে একদমই ভালো ছিল না, একদম না ভালো ছিল না। আর প্লেন রাইস আপাতত নিয়েছি। আর এখানে বেবি পটাটোর যে আলুর দম হয় সেটা বানিয়েছিল, ভীষণ সুন্দর ছিল। পনির বাটার মশলা সেটাও ভীষণ ভালো ছিল, কিন্তু আম ডালটা একদম ভালো ছিল না, একদম টেস্টি ছিল না। তো দেখো কি কি আছে। এখানে আছে চিকেন কষা, ভীষণ সুন্দর, মানে চিকেনের যে গ্রেভিটা করেছে সেটা ভীষণ ডিসেন্ট, মানে না খুব স্পাইসি না খুব লেস স্পাইসি, একদম সব কিছু ঠিকঠাক। রুই মাছের কালিয়া দেখলে, এগ ফ্রাইড রাইস, চিলি চিকেন। ফ্রাইড রাইসটা ভালো ছিল, চিলি চিকেনটা আমার একটু বেশি ভালো লাগেনি। আর এদের বিরিয়ানিটা জাস্ট দারুণ বানায়। আগেরবার বিরিয়ানিটা এইখানে সার্ভ করা ছিল না, ওদের হান্ডিতে ছিল। তো আগেরবার খেয়েছিলাম, এত ভালো লেগেছিল আমাদের ওদের বিরিয়ানিটা, একদম লাইটের ওপর, এক মানে ভীষণ সুন্দর, অ্যারোমাগুলো এত সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। তো স্যালাডে তো অনেক রকম অপশন ছিলই। আর এখানে দেখো তোমাদেরকে বললাম বেবি পটাটো, মানে আলুর দম যেটা একদম স্পাইসি করে। আর এখানে আছে ভেজ মাঞ্চুরিয়ান, ভেজ গার্লিক নুডলস। আর এই যে তোমাদেরকে যেমন বললাম আম ডাল আর স্টিম রাইস, যেটা খেতে একদম ভালো ছিল না। আর এটা হচ্ছে একদম শো স্টপার, এটা হচ্ছে এখানে দেখছো মাটন ফুটছে একদম গরম গরম। আর এখানে লাইভ কাউন্টার থেকে তোমরা চাইলে পাস্তা নিতে পারবে, তারপরে দই ফুচকা আছে, আরও সব আইটেম আছে যেগুলো আমরা কিছু ট্রাই করিনি। এদের সল্ট লেকের ব্রাঞ্চটায় মানে হিউজ সি ফুডের একটা মেনু থাকে, হিউজ থাকে। আর এইটা হচ্ছে আমার প্ল্যাটার, আমি অল্প একটু বিরিয়ানি নিয়েছি, অল্প একটু এগ ফ্রাইড রাইস নিয়েছি, চিলি চিকেন নিয়েছি, তারপরে অল্প একটুখানি চিকেন গার্লিক নুডলস নিয়েছি। আর বাসন্তী পোলাও আছে, সে বাসন্তী পোলাওটা একটু পরে ট্রাই করবো। আর সৌরভ শুধু বিরিয়ানি বাড়ির মতো না না পোলাওটা হচ্ছে কালী পুজোতে হাতে পাতা নিয়ে পোলাওটা খাই। বাসন্তী পোলাও যেটা কাউন্টারে রাখা ছিল, যেটা আমরা এনেছিলাম, সেটা খুব একটা ভালো ছিল না, কাজু কিশমিশ কিচ্ছু ছিল না, পুরো ড্রাই হয়ে গেছিলো। ওদেরকে তারপরে জানালাম, ওরা বলল এটা 12টা থেকে রাখা আছে, তো সেই জন্য ড্রাই হয়ে গেছে। তো বলার সাথে সাথেই ওরা ইনস্ট্যান্ট আমাদের জন্য একদম স্পেশাল করে কাজু বাদাম দিয়ে কিশমিশ দিয়ে আমাদের জন্য পোলাও নিয়ে এসেছিলো, যেটা সেকেন্ড টাইমটা জাস্ট আউটস্ট্যান্ডিং খেতে ছিল। মানে ওই মাটন দিয়ে বা চিকেন দিয়ে যা অসাধারণ লাগছিল কি বলবো। আর এই ভিডিওটা ডলু করে দিচ্ছে, ডলু আমাকে বলছে চলো মা তোমাদের একটা ভিডিও করে দিই, তুমি সবার করছো তুমি তোমাদের একটা ভিডিও করে দিই। তো যাই হোক খুব ভালো খেলাম, স্টার্টার মেন কোর্স খুব সুন্দর খেলাম। তো মেন কোর্স কমপ্লিট করে এখন চলে এসেছে ডেজার্টে। তো ডেজার্টে দেখো কি নিয়েছি, আঙ্গুরি গুলাব জামুন, তার সাথে খাবো হচ্ছে ভ্যানিলা আইসক্রিম। ওফ যা অসাধারণ খেতে লাগে না, যারা খেয়েছে তারা জানে, আর যারা খাওনি প্লিজ একবার ট্রাই করো। কারণ সৌরভ এতদিন খায়নি, তো সৌরভকে আজ আমি খাইছি, ও আমাকে বললো জাস্ট দারুণ খেতে লাগলো। আর একদম গরম গরম জিলিপি ভাজছিল লাইভ কাউন্টারে, তো সেটা নিয়েছি। আর যেগুলো ফ্রুট কাস্টার্ড হয় সেগুলো নিয়েছি। আমি ব্রাউনি খুব একটা পছন্দ করি না, তো সেই জন্য ব্রাউনি কিছু নিইনি। ফ্রুট কেকও সেরকম আমার একটা ভালো লাগে না। সৌরভ হালুয়া না কিছু একটা ছিল এখানে, গাজরের হালুয়া টাইপের, ওটা নাকি খুব সুন্দর খেতে লেগেছে। আমি খাইও নি, আমি টেস্ট করিনি। আর এখানে দেখো চকলেট ব্রাউনি, তারপরে ফ্রুটের ড্রাই ফ্রুট কেক ছিল। আর জিলিপিটা অসাধারণ ছিল, জিলিপির সাথে রাবড়ি হলে আরও বেশি ভালো লাগতো। তো এটা হচ্ছে আইসক্রিম কাউন্টার। তো এখন আমরা খাবো হচ্ছে আইসক্রিম। ডলু অলরেডি একবার আইসক্রিম খেয়ে নিয়েছে, ও পান ফ্লেভারের একটা আইসক্রিম খেয়েছে, যেটা ভ্যানিলা আর স্ট্রবেরি দিয়ে পানের একটা ফ্লেভার দিয়ে করেছিল, জাস্ট দারুণ 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 খেতে।
তোমরা চাইলে চকলেট সিরাপও দিতে পারো, সেটা তো আমরা দিইনি। কিন্তু এই পানের ফ্লেভার আর একটা ছিল হচ্ছে চিলিটা আইসক্রিমের সাথে কে খায় আমি জানি না সিরিয়াসলি, কিন্তু এই পানের ফ্লেভারটা দিয়ে খেলাম, ভীষণ সুন্দর করেছিল। মানে এটা এখানে যদি তোমরা যাও এটা মাস্ট ট্রাই করো, এটা দারুণ লাগবে। আর চকলেট আইসক্রিমও ছিল, প্লাস চকলেট যে চিপসগুলো হয় সেগুলো দিয়ে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছিল, সেটাও খুব সুন্দর খেতে ছিল। কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে হচ্ছে এই পান ফ্লেভারের, মানে স্ট্রবেরি আর ভ্যানিলার মিক্সটা জাস্ট অসাধারণ খেতে ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বসে আছি, কারণ যেটার জন্য মেন আসা সেটা হচ্ছে মায়ের বার্থডে সেলিব্রেশন। তো এখন ওরা বললো যে ম্যাম একটু ওয়েট করতে, আমরা কেক দেবো, তারপরে কিভাবে সেলিব্রেট করবে। এটা আমরা বারবিকিউ নেশনেও করেছি, সৌরভের মায়ের আমার বার্থডে সেলিব্রেট করেছি। তো আজকে এখানে মায়ের বার্থডেটা করছি। তো হয়ে গেল ফাইনালি মায়ের বার্থডে সেলিব্রেট করা, মায়ের একটা সারপ্রাইজ বার্থডে ছিল এটা একটা। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা? আর ওরা যে কেকটা প্রোভাইড করেছিল, কেকটাও জাস্ট দারুণ ছিল। আর এই যে আমরা তিনজন খেয়েছি তার বিল অ্যামাউন্ট হচ্ছে 2359, মানে 749 করে পার হেড ননভেজে নিয়েছিল। তো যাই হোক, আজকে খুব সুন্দর একটা টাইম কাটালাম, অনেক দিন পর একটা ফ্যামিলি লাঞ্চে এলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে আবার পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাইকে টাটা বাই বাই।